সকাল থেকে দেখতে পেয়েছি যে শাহবাগের বিভিন্ন পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু করেছেন। তারা বলছেন যে যেহেতু আমাদের সময়সূচি 11টা দিয়ে আছে, 11টার সময় আমরা আমাদের কর্মসূচি শুরু করব। এই মুহূর্তে যদি শাহবাগের পরিস্থিতিটা একটু বলি আপনাদেরকে, আজকে আপনারা জানেন যে সরকারি অফিস আদালত সব খোলা, তারপরও শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে পরিবহন আমরা দেখতে পাচ্ছি গণপরিবহনের সংখ্যা অনেক কমে গেছে, রাস্তায় মানুষের উপস্থিতিটা অনেকই কম। শুধুমাত্র যারা চাকরি করছেন অথবা যাদের জরুরি প্রয়োজন রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা রাস্তা বেরিয়েছেন, তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন এবং কর্মস্থলে তাদেরকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি শাহবাগে আছি। আপনারা জানেন যে শাহবাগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, দুইটি হাসপাতাল রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। তো এইসব কারণে হয়তো কিছুটা জনসমাগম এখানে দেখা যাচ্ছে, কিন্তু ঢাকা শহরের আমি বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে ঘুরে দেখিয়েছি, সেসব এলাকাগুলোতে কিন্তু তেমন জনসমাগম অথবা গণপরিবহনের উপস্থিতি সেভাবে দেখা যায়নি। আমরা দেখছি যে অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারটি রয়েছে সেখানে প্রবেশ করতে গিয়ে কিন্তু যারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, প্রত্যেককে কিন্তু চেক করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের যে সহকর্মীরা বিভিন্ন পয়েন্টে রয়েছেন তারাও জানিয়েছেন যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু আস্তে আস্তে কোটা বিরোধী, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তারা ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আগে থেকে সময় নির্ধারণ করে দিয়ে বলেছিলেন যে তারা সেখানে আজকে জড়ো হবেন, সেই সব জায়গাগুলোতে কিন্তু তারা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু করেছেন। যেহেতু তাদের সমাবেশের থেকে ঘোষণা ছিল যে 11টা থেকে তারা তাদের এই কর্মসূচিটি আজকে শুরু করবেন, সেই মোতাবেক কিন্তু 11টা থেকে তাদের যে কর্মসূচিটি শুরু হওয়ার কথা সেটি কিন্তু তারা শুরু করতে চান এবং সেইভাবে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন বলে আমাদেরকে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছিল। সাগর, এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ।